আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু মোমোস কিচেন। আমার আজকের রেসিপিতে থাকছে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী ময়দা সেমাই রান্না। এই ময়দা সেমাই খেতে খুবই সুস্বাদু হয়। ঘরে তৈরি করা হয় বলে সম্পূর্ণ স্বাস্থ্যসম্মত আর নির্ভেজাল। এই সেমাইটা ঠিকঠাক মতো রান্না করতে পারলে এর স্বাদ অন্যান্য সেমাই থেকে কোনো অংশে কম নয়। আজকে রেসিপির জন্য এখানে আমি 300 গ্রাম ময়দা সেমাই নিয়েছি আর এগুলোকে আমি রান্না করে দেখাবো। এখানে আমি 1 কাপ পরিমাণ সাবু নিয়েছি আর এগুলোকে আমি ধুয়ে পানিটা ঝরিয়ে রেখে দিচ্ছি। এখন চলে যাচ্ছি মূল রান্নায়। চুলায় একটি প্যান বসিয়ে এর মধ্যে নিয়ে নিলাম 2.5 লিটার পরিমাণ গরুর দুধ। আগে থেকে যে সাবুটাকে ধুয়ে রেখেছিলাম সেই সাবুটা এর মধ্যে দিয়ে দিলাম। সাবুটা দিয়ে নেড়ে দিতে হবে, তা না হলে দলা পেকে যাবে। এখন দিয়ে দিচ্ছি 2 টুকরা তেজপাতা, 4-5টি এলাচ আর 3 টুকরা দারুচিনি। আর এই মশলাগুলো ব্যবহার করার কারণে সেমাইয়ের মধ্যে সুন্দর একটি স্মেল চলে আসবে। আর সাবুটা সম্পূর্ণ ফুলে ওঠা পর্যন্ত নেড়ে দিতে হবে, তা না হলে তলানিতে লেগে যাবে। আর এখন আমি এর মধ্যে দিয়ে দিলাম সামান্য একটু লবণ আর দিয়ে দিচ্ছি 1/2 কাপ পরিমাণ গুঁড়ো দুধ। গুঁড়ো দুধটা দিয়ে আমি আবারও ভালোভাবে মিশিয়ে নিচ্ছি যেন দলা পেকে না যায়। দুধের মধ্যে খুব ভালোভাবে বলক চলে এসেছে আর এরই মধ্যে সাবুগুলো কিন্তু খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে ফুলে উঠেছে। আর তরল দুধের সাথে গুঁড়ো দুধ ব্যবহার করার কারণে এই সেমাইটা খেতে কিন্তু আরও সুস্বাদু হয়। এখন দিয়ে দিচ্ছি চিনি। এখানে আমি 1.5 কাপ পরিমাণ চিনি ব্যবহার করছি আর আপনারা চিনির পরিমাণটা আপনাদের টেস্ট অনুযায়ী ব্যবহার করতে পারেন। আর এখানে আপনারা চাইলে চিনির পরিবর্তে গুড়ও ব্যবহার করতে পারেন। আর সাবুগুলো কিন্তু ফুলে ডাবল হয়ে গেছে আর উপরে ভেসে উঠেছে। দুধটাকে আমি মিডিয়াম আঁচে 10-12 মিনিটের মতো জাল করে নিয়েছি। এখন আমি এর মধ্যে সেমাইগুলো দিয়ে দিলাম। সেমাইগুলো দিয়ে নেড়েচেড়ে মিশিয়ে নিতে হবে যেন দলা পেকে না যায়। আর এখানে আমি কিছু বাদাম আর কিশমিশ ব্যবহার করেছি। আর দিয়ে দিলাম 1 কাপ পরিমাণ কোরানো নারিকেল। ছোটবেলা থেকেই এই সেমাইটা আমার ভীষণ পছন্দের। আমার মা কিন্তু সেমাইটা এইভাবেই নারিকেল এবং সাবু দিয়ে রান্না করতেন। অনেকে এই সেমাইটাকে ধুয়ে আঠালো ভাবটা সরিয়ে নেন। আসলে এই সেমাইটা আঠালো ভাবটা থাকাতেই খেতে ভালো লাগে। আর এরই মধ্যে সেমাইটা সম্পূর্ণ সিদ্ধ হয়ে গেছে। এই সেমাইটা দেখতে মনে হচ্ছে অনেকটা পাতলা রয়েছে, আসলে এটা ঠান্ডা হয়ে অনেকটাই ঘন হয়ে যাবে। এখন আমার সেমাইটা রান্না করা হয়ে গেছে। এখন আমি চুলার জাল বন্ধ করে পরিবেশনে চলে যাচ্ছি। সেমাইটা যখন পুরোপুরি ঠান্ডা হয়ে যাবে তখন আরও কিছুটা ঘন হয়ে যাবে। সেমাইটাকে আমি পরিবেশন করে দেখাচ্ছি আর এটা দেখে নিশ্চয়ই বুঝে নিতে পারছেন এটা কতটা লোভনীয় হয়েছে। মাশাআল্লাহ, সেমাইটা খেতে কিন্তু অসাধারণ হয়েছে। আগেকার দিনে কিন্তু প্যাকেটজাত সেমাইয়ের প্রচলন ছিল না, তখন কিন্তু মানুষ এভাবে হাতে সেমাইগুলোই রান্না করতেন। কালের পরিবর্তনে যদিও আমাদের থেকে এই সেমাইগুলো হারিয়ে যাচ্ছে, স্বাস্থ্যের দিক চিন্তা করে আমরা কিন্তু এই সেমাইগুলো তৈরি করে খেতে পারি। আশা করছি আমার আজকের ভিডিওটা আপনাদের কিছুটা হলেও উপকারে আসবে। আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।